মাসিহুদ দাজ্জাল ইসলামী বিশ্বাস অনুযায়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় বিষয়। কুরআন শরীফে সরাসরি দাজ্জালের নাম উল্লেখ না থাকলেও হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে বহুবার সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজর নামাজ আদায় করার পর সাহাবীদেরকে বললেন, সবাই নিজ নিজ নামাজের স্থানে বসে থাকো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে এখানে একত্র করেছি? তোমাদেরকে কোনো কিছুর প্রতি উৎসাহ কিংবা কোনো কিছু থেকে বৃত্তি প্রদর্শনের জন্য একত্রিত করিনি, বরং আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানানোর জন্য একত্রিত করেছি। আর তা হলো তামিম আদ-দারি ইসলাম গ্রহণ করেছেন এবং তার বিগত একটি সামুদ্রিক সফরের ঘটনা বর্ণনা করেছে, যা আমার পূর্বেকার ঘটনার সত্যতা প্রমাণ করেছে। সে অন্যদের সাথে একটা সামুদ্রিক সফরে ছিল। সেখানে সমুদ্রের উতাল তরঙ্গ তাদেরকে নিয়ে খেলা করছে। 1 মাস পর তারা একটা দ্বীপের কাছে এসে একটি জন্তুর দেখা পেল। তাকে জিজ্ঞাসা করলো, কে তুই? সে বলল, আমি পাহারাদার। সামনে ওই গড়টার দিকে যান, সেখানে একজন লোক আছেন, তিনি আপনাদের কাছ থেকে কিছু তথ্য নেয়ার জন্য খুবই আগ্রহী। আমরা মনে করলাম হয়তো সে কোনো শয়তান হবে। আমরা সেখানে গিয়ে বিশাল দেহী একজন মানুষকে দেখলাম। এরকম মানুষ আমরা কখনো দেখিনি। তার হাতগুলো গাড়ের সাথে বাঁধা। সে তাদেরকে রাইসান, খেজুর বাগান, জুগারকুব ও উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা করলো। তারপর সে নিজের পরিচয় দিল, বলল, আমি দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি সারা দুনিয়ায় ঘুরে বেড়াবো, মক্কা ও তাইবা ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, এটাই মদিনা, এটাই তাইবা, এখানে সে প্রবেশ করতে পারবে না। বিশেষত হলো দাজ্জালকে। দাজ্জাল শব্দের অর্থ প্রতারক বা মিথ্যাবাদী। ইসলামী হাদিস অনুযায়ী দাজ্জাল এক প্রতারক ব্যক্তি হবে, যে কিয়ামতের আগে মানব জাতির উপর অত্যন্ত বড় ফিতনা পরীক্ষা সৃষ্টি করবে। দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কিয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবে। তার আগমন হবে সিরিয়া বা ইরান অঞ্চলের দিকে, বিশেষত কুরাসান এলাকা থেকে। সে প্রথমে নিজেকে ইমানদার বা সংস্কারক হিসেবে পরিচয় দেবে, পরে নিজেকে নবী এবং তারপর আল্লাহ দাবি করবে। তার বৈশিষ্ট্য: এক চোখ অন্ধ, ডান চোখ বা বাম চোখ নিয়ে হাদিসে বিভিন্ন মত রয়েছে। তার কপালে কাফির শব্দ লেখা থাকবে, যা প্রতিটি মুসলমান পড়তে পারবে। অত্যন্ত বড় আকৃতি এবং শারীরিকভাবে শক্তিশালী হবে। সে মানুষের কাছে জান্নাত জাহান্নাম প্রদর্শন করতে পারবে, কিন্তু আসল জান্নাত আসলে জাহান্নাম হবে। মৃত মানুষকে জীবিত করার বান করবে। জিন বা শয়তানের সাহায্যে বিভ্রান্তিকর কার্যকলাপ, বৃষ্টি বর্ষণের আদেশ দিবে, ফলে শস্য ফলবে। কে দাজ্জালকে পরাজিত করবে? হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের আগমন পরবর্তী সময়ে দুনিয়াতে নাজিল হবেন। দ্বিতীয়বার আগমন করবে। তিনি সিরিয়ার দামেস্ক শহরের একটি সাদা মিনারে নামবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে লুত নামক স্থানে হত্যা করবেন। মুসলমানদের করণীয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা আল কাহফ কুরআন শরীফের 18তম সূরার প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত মুখস্থ রাখতে বলেছেন। দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে আল্লাহর কাছে দোয়া করা। মদিনা প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দেয়। সহিহ মুসলিম, বুখারী, তিরমিজি এবং আবু দাউদ।